আজকে একটা বিশেষ দিন, সবাই বুঝেছেন এটা বিজয়ের দিন। বিজয়ের সাথে সাথে বিজয়ের পশ্চাতে পশ্চাতে যেগুলো আসে, অনেক শঙ্কা, ভয়, অনেক ধরনের বিপদের সম্ভাবনা, এগুলো সব কিছু নিয়েই বিশেষ করে ফ্যাসিবাদী সরকার নির্লজ্জ কাপুরুষের মতো পলায়ন করবার পর যিনি বলেছিলেন যে আমি পালাই না, নাম বলেছিলেন নিজে আমি পালাই না, পালিয়ে যাবার পরে সমস্ত ব্যাপারটা এতই বিশৃঙ্খল হয়েছে, সেই প্রেক্ষিতে এখন যিনি বা যারা ক্ষমতায় আছেন বা দায়িত্বে আছেন তারা আমাদের কাছে সহযোগিতা চেয়ে কথা বলবার জন্য বলেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আজকের এই বৈঠক। জানেন আপনারা, দুপুরে বা বিকেলের দিকে এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান উনি তারপরে তিনি নিজেই বলেছিলেন যে এরপরে তিনি গণভবনে আসবেন এবং সেখানে বঙ্গভবনে আসবেন এবং সেখানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে আমাদের সাথে আবার কথা বলবেন। আমরা সেই কথা বললাম। এটার উপরে আমরা খুব সংক্ষেপে আপনাদের কাছে বলবো, শুধু কয়েকটা কথা বলি। বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, প্রায় সব নেতাই কথাবার্তা বলেছেন, আমরাও কথা বলেছি। বিশেষ করে আমরা প্রথমেই যারা এই আন্দোলন জয়যুক্ত করবার জন্য নিজেদের জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেছি, দোয়া করেছি এবং তাদের স্মরণ করেছি এরকম করে। সেই সাথে এই আন্দোলন করতে গিয়ে যারা অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক মামলায় কারারুদ্ধ হয়েছেন, তাদের মুক্তির দাবি করেছি। এটা সবার কথা বলছি আমরা, সবাই মিলেই। এর মধ্যে বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অমানবিকভাবে যাকে জেলখানায় আটকে রাখা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, তার মুক্তির কথা বলেছি। এই প্রসঙ্গটা বিশেষ করে তাদের দলের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ তুলেছেন, আমরা সবাই সমর্থন করেছি। সরকার পক্ষ থেকে, মানে এখন যারা সরকারের প্রতিনিধিত্ব করেন, প্রেসিডেন্ট এবং প্রধান সেনাপতি, তারা বলেছেন এই ব্যাপারে যত শীঘ্র সম্ভব ব্যবস্থা নেবেন এবং তাকে মুক্ত করবেন, তারপরে তার সুচিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা করবেন। দেশ জুড়ে এই ঘটনার পরে যেরকম কাপুরুষের মতো অতীতের সরকার পালিয়ে গেছেন মাত্র আজকেই, তারপরে যে শূন্যতা এবং ভয়াবহতা তৈরি হয়েছে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্যে আমরা সবাই মিলে বলেছি যাতে কোনো রকম নৈরাজ্য না হয়, কোনো রকম বিশৃঙ্খলা না হয়। যারা লুটপাটকারী, যারা সুযোগ সন্ধানী, যারা যে কোনোভাবে পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটিয়ে অন্যান্য কিছু করে, তাদেরকে রোখার জন্যে আমাদের সম্মিলিত একটা আহ্বান জানাতে হবে। আমরা সেই আহ্বান জানিয়েছি এবং তার প্রেক্ষিতে আজকে রাত্রেবেলায় আশা করছি ওখানে উনি বলেছেন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন এবং প্রধান সেনাপতিরও একটা বক্তব্য এই প্রসঙ্গে থাকবে। আমরা বলেছি বিশেষ করে এই শূন্যতা দীর্ঘস্থায়িত হতে দেওয়াই যাবে না, অতএব যত তাড়াতাড়ি সম্ভব এই শূন্যস্থান পূরণ করবার জন্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং সেটা সবার সাথে আলোচনা করে গঠন করা হবে। আমরা যারা আন্দোলনটা করেছেন সেই শিক্ষার্থীদের এই ব্যাপারে যে সমস্ত মত, যে সমস্ত ফিলিং, অনুভূতি, সেগুলোকেও ধারণ করবার জন্য বলেছি রাষ্ট্রপতিকে এবং প্রধান সেনাপতিকে তথা সেনাবাহিনীকে যে আপনারা তাদের সঙ্গে আলাদা করে কথা বলেন, তাদেরকে বোঝাবার চেষ্টা করেন এবং তাদের মাধ্যমেই এই পরিস্থিতিটার মোকাবেলার জন্য চেষ্টা করেন। আরও 2-1টা পয়েন্ট আছে, আমি এই ব্যাপারে আর বেশি কথা বলবো না। আপনাদের মাধ্যমে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এই জনগণের বিজয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই যারা লড়াই করেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি, যারা পিতা হারিয়েছেন, যারা সন্তান হারিয়েছেন, শোক সন্তপ্ত পরিবার, তাদের সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এই আন্দোলনকে একটা রাষ্ট্র পরিবর্তনে, সরকারের সাথে সাথে প্রশাসন পরিবর্তনের লড়াই যাতে রূপান্তরিত করা যায়, সেই লড়াইকেও অব্যাহত রাখবার জন্যে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।